আমি দাঁড়িয়ে আছি দিনাজপুরের বলরামপুর উপজেলার যে খাল খননের আজকের যে বিষয়টি রয়েছে, এই শাহপাড়া খাল, সেই দিনাজপুরের কাহারোলের বলরামপুর উপজেলার বলরামপুর ইউনিয়নের যে শাহপাড়া খালটি রয়েছে, সেই খালটির সামনে আমি দাঁড়িয়ে আছি। এবং আজ এই খালটি থেকেই মূলত যে সরকারের যে খাল খনন প্রতিশ্রুতি রয়েছে বা খাল খনন কার্যক্রম রয়েছে, সেই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এই খালটি এই খননের মাধ্যমে। এবং এই খালটি মূলত আমরা এসে যেটি লক্ষ্য করেছি যে এই খালের পানির গতিপথ নেই এবং কিছুটা জলাশয়ের মতো পানি আটকে আছে। এবং আমরা দেখেছি যে এই খালটি মাঝামাঝি দিয়ে ভরাটি বলা চলে। তো এই 12 কিলোমিটারের খাল খননের মধ্যে দিয়ে কিন্তু আজকের যে খাল খনন কর্মসূচি, সেই খাল খনন কর্মসূচিটি শুরু হচ্ছে। এবং একযোগে দেশের আরও 54টি স্থানে এই খাল খনন কর্মসূচির চলমান রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই খাল খনন কর্মসূচিতে অংশ নিতে উত্তরের জনপদ যেহেতু কৃষি নির্ভর একটি জনপদ, সেহেতু এই অঞ্চলের বেশিরভাগ মানুষই কিন্তু কৃষির সাথে জড়িত। আমরা দেখেছি যে এই বলরামপুর নয় বা কাহারোল নয়, আশেপাশের অনেক অঞ্চলের মানুষ এসেছে এই খাল খননে এই কর্মসূচিতে অংশ নিতে। মূলত তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ও এই ধরনের ব্যাপারটি লক্ষ্য করা গিয়েছে। 1977 সালে যখন তিনি এই কর্মসূচিটি শুরু করেন, তার পরবর্তীতে কিন্তু প্রায় 60 থেকে 70% মানুষ স্বেচ্ছাশ্রমে তার এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। এবং তিনি কিন্তু খুব কম সময়ের মধ্যেই প্রায় তিনি 3500 মাইলেরও বেশি খাল খনন করেছিলেন। এবং তিনি প্রায় 297টি প্রকল্পের মাধ্যমে প্রায় 1500-এর বেশি কিন্তু খাল খনন করেছিলেন। এবং তখন কিন্তু প্রায় 16 লক্ষ একর জমি, এই যে সেচ ব্যবস্থার যে বিষয়টি রয়েছে, যে মাটির উপরের পানি বা ভূগর্ভস্থ পানি ব্যবহারের যে এখন যে লক্ষ্য করা যায় যে ভূগর্ভস্থ পানি বিভিন্ন মোটরের মাধ্যমে ব্যবহার করা হচ্ছে, সেই জায়গা থেকে বেরিয়ে এসে কিন্তু 16 লক্ষ একর জমি তখন এই খালের পানি দিয়ে তাদের চাষাবাদ বা শুষ্ক মৌসুমে যে সেচ ব্যবস্থাপনা রয়েছে, সেই সেচ ব্যবস্থাপনা কিন্তু নিশ্চিত হয়েছিল এই খাল খনন কর্মসূচির মধ্যে দিয়ে। তো সেই কর্মসূচির ধারাবাহিকতাতেই মূলত এই যে দীর্ঘ 45 বছর পর তার সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু সেই আধুনিক সংস্করণ, সেই আন্দোলনেরই বলা যায় যে আধুনিক সংস্করণ হিসাবে এই খাল খনন কর্মসূচিটি হাতে নিয়েছে। এবং আমরা দেখেছি যে বারবার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে 5 বছরে তাদের টার্গেট রয়েছে যে 20,000 কিলোমিটার খাল খননের। এবং যেটির প্রথম ধাপ আজ থেকে শুরু হচ্ছে। এবং এই প্রথম ধাপের 180 দিনে মূলত প্রায় 1200 কিলোমিটার খাল খননের একটি পরিকল্পনা নিয়েছে সরকার। তো এই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আর কিছুক্ষণের মধ্যেই এই জায়গাটিতে এসে এই বলরামপুরের শাহপাড়া খালের এই জায়গাটিতে এসে পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই অত্র অঞ্চল এবং আশপাশ অঞ্চলের মানুষজন। আমরা এইখানে নারীদের পাশাপাশি কিন্তু পুরুষদের পাশাপাশি নারী এবং সবার উপস্থিতি, সব শ্রেণী পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করেছি। এবং তারা স্বেচ্ছায়, এবং তারেক রহমান বারবারই বলেছেন যে তিনি কিন্তু 60 থেকে 70% কার্যক্রম মানে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় খাদ্যের বিনিময়ে কাজ যে মডেলটি ধরা হয় বা জিয়া মডেল নামে যে মডেলটি পরিচিত, সেই পথে অনুসরণ করতে চান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং কৃষি নির্ভর এই দেশে যেন কৃষি উন্নয়নের পাশাপাশি গ্রামীণ জনপদ বা পানি ব্যবস্থার মাধ্যমে গ্রামীণ জনপদের চলাচল এবং মৎস্য চাষ থেকে শুরু করে তাদেরকে অর্থনৈতিক ও সামাজিকভাবে স্বাবলম্বী করতে মূলত এই ধরনের উদ্যোগের কথা বারবারই বলে আসছে তারেক রহমান। তো এই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষই তাদের
কাস্তে কোদাল থেকে শুরু করে বিভিন্ন যন্ত্রাংশ বা বিভিন্ন যন্ত্রপাতি মাটি কাটার কাজে যেগুলো ব্যবহার করা হয় সেগুলো নিয়ে অপেক্ষা করছেন। আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা কোথায় থেকে এসেছেন? আমরা এখানে আমাদের বাসা এই ইউনিয়নে এই ওয়ার্ডেই। আজকের কার্যক্রম আপনাদেরকে খুব ভালো লাগতেছে, খুব আনন্দ তো লাগতেছে। এই জন্য আমরা এখানে কাম কাজ ফেলাই দিয়ে এখানে আসে বসে আছি। এই খালটা কি আগে সচল ছিল? আগে ছিল ছিল সচল ছিল। এটা কতদিন থেকে এই যে আমরা তো আমাদের বয়স থেকে দেখতেছি সচল ছিল, এই দিয়ে কিছু ধীরে ধীরে বন্যা গেল আর জলাবদ্ধ হয়ে হয়ে কমে যাচ্ছে এখন খনন হলে আবার ভালো হবে। এই খালটি খনন হলে আশেপাশে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ফসলি জমি, তো সেগুলার সেচ ব্যবস্থা এখন কি আছে? আর এই খালটি খনন থেকে বোরিং থেকে আমরা পানি দিই, নিচে বোরিং করে পানি দিই এগুলাতে। আর হইলে পরে এখান থেকে হইলে পরে এখান থেকে পাইপ লাগাই দিয়ে আবার দিয়ে পানি দিব। আপনারা এই যে কোদাল এবং ডালা নিয়ে চলে এসেছেন, আপনারা কি এইখানে স্বেচ্ছায় স্বেচ্ছায় আসছি, নিজের ইচ্ছায় আসছি। আপনাদের এই যে আজকের এই কার্যক্রম ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, ভালো লাগতেছে। আমরা আসলে তাদের সাথে কথা বলে যেটি জানলাম যে তারা আসলে এই স্বেচ্ছাশ্রমের যে বিষয়টি রয়েছে এবং তাদের এই ফসলি জমি তারা এই অঞ্চলেরই এবং এই খালটির পাশেই রয়েছে তাদের ফসলি জমি এবং তারা খুবই উৎসাহ উদ্দীপনা নিয়ে এই ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করতে এসেছেন। তো আর কিছুক্ষণের মধ্যেই এই জায়গাটিতে এসে পৌঁছাবেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তিনি এইখান থেকেই এই দীর্ঘ 12 কিলোমিটার খাল খননের মধ্যে দিয়ে আজকের এই কার্যক্রম উদ্বোধন করবেন এবং একযোগে দেশের 54টি জায়গায় এই খাল খনন কর্মসূচি চলমান থাকবে। তো দিনাজপুরের কাহারুলের বলরামপুর থেকে এই ছিল সর্বশেষ।